হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সিক্রেট ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। সো আজকের ভিডিওতে আমি ফাইবার নিয়ে আলোচনা করব। সেটা হলো যে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, সেটা হলো যে আমি ফাইবারে কি নিয়ে কাজ করি, আমি ফাইবারে কি সার্ভিস দেই, আমি ফাইবারে যে সার্ভিসটা দেই এই সার্ভিসটা কিংবা এই কাজটা আমি কোথায় থেকে শিখলাম। আবার অনেকে জানতে চেয়েছেন যে ফাইবারে যে আমরা কাজ করব ফাইবারের ফিউচার কি। ওকে, এই নিয়ে আমি এ টু জেড আলোচনা করব। এছাড়াও আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে আমি যে কাজটা করি কিংবা আমি যে সার্ভিসটা দিই ফাইবারে, এই স্কিলটা শিখে, এই কাজটা শিখে আপনারাও কিন্তু ফাইবার থেকে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আমি ফাইবার অ্যানালাইসিস করে আপনাদেরকে এটা দেখাবো এবং এই কাজটা কিভাবে শিখবেন এবং কোথায় থেকে শিখবেন আমিও এই বিষয়টা নিয়েও এ টু জেড এই ভিডিওটা আলোচনা করব। ঠিক আছে, সো এই জন্য যে কাজটি করতে হবে, আপনারা যদি ফাইবারের এই খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে চান এবং এই স্কিল সম্পর্কে জানতে চান, এই কাজ সম্পর্কে জানতে চান, অবশ্যই ফুল ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। আরেকটি রিকোয়েস্ট করবো, সেটি হলো যে এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। কারণ হলো যে এই চ্যানেলের মাধ্যমে আমি সিপিএ মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে প্লাস অ্যান্ড্রয়েড টিপস ট্রিক্স নিয়ে কিন্তু ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। ঠিক আছে, এছাড়াও ইউটিউব টিপস ট্রিক্স নিয়েও কিন্তু আমি ভিডিও দিয়ে থাকি। ওকে, সো আপনি যদি এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই সদস্য হয়ে যান। সো চলেন মূল ভিডিওতে শুরু করা যাক। দেখেন, আমি ফাইবারে কি নিয়ে কাজ করি। আমি ফাইবারে মূলত প্রোডাক্ট লিস্টিং সার্ভিস নিয়ে কাজ করি। ঠিক আছে, সেটা হচ্ছে যে আপনার ই কমার্স সাইট প্রোডাক্ট লিস্টিং। ইভেন আমি একজন ডিজিটাল মার্কেটার। ওকে, সো ই কমার্স সাইট প্রোডাক্ট লিস্টিংটা কি, এটা একটু প্রথমে আপনাদেরকে বলি। দেখেন, ই কমার্স সাইট প্রোডাক্ট লিস্টিং হচ্ছে যেমন অ্যামাজন আছে, তারপর হচ্ছে আলিবাবা এক্সপ্রেস আছে, প্রিন্টফুল আছে, ইটসি আছে, ইবে আছে, তারপর হচ্ছে প্রিন্টিফাই আছে, শপিফাই আছে। এই সাইটগুলোতে আপনার প্রোডাক্টগুলো আপলোড করা। যেমন আপনারা যদি একটু ইভেলের দিকে দেখেন কিংবা দারাজের দিকে দেখেন, দারাজের যে প্রোডাক্ট লিস্টগুলো থাকে, দেখেন আমি যদি একটু দারাজে আপনাদেরকে নিয়ে যাই, দারাজ 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 বিডি আমরা এখানে নিয়ে গেলাম। ঠিক আছে, দেখেন দারাজ বিডি। সো দারাজে যদি ঢোকেন, দেখেন এখানে দেখবেন যে অনলাইন শপিং ইন বাংলাদেশ। এটা কিন্তু হচ্ছে বাংলাদেশের একটা ই কমার্স সাইট। দেখেন, আপনারা যখন এই দারাজ শপে আসবেন তখন দেখবেন এই যে এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে এইভাবে আছে। আমি যে সার্ভিসটা দেই মূলত সেটা হচ্ছে যে এইরকম আমি প্রোডাক্টগুলো আপলোড করি। সেটা হচ্ছে ইটসিতে আপলোড করি, প্রিন্টফুলে আপলোড করি, তারপর হচ্ছে আপনার শপিফাইয়ে, ইবেতে বিভিন্ন ধরনের এই যে ই কমার্স সাইটগুলো আছে, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের ওয়েবসাইটে গিয়ে কিংবা তাদের স্টোরে গিয়ে আমি এই প্রোডাক্টগুলো আপলোড দিই। ঠিক আছে, যেমন দেখেন এই প্রোডাক্টটা আমাকে দেওয়া হয়েছে, আমি জাস্ট এটার টাইটেল লিখবো, এটা ডিসক্রিপশন লিখবো, এটা ট্যাগ লিখবো, তারপর আমি এটা আপলোড করব। ঠিক আছে, এটাই হচ্ছে আমার মূলত কাজ। এছাড়াও এখন আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের কী নিয়ে আমি কাজ করি। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিংয়ের ইনস্টাগ্রাম গ্রোথ নিয়ে আমি কাজ করি। ঠিক আছে, যেমন হচ্ছে ইনস্টাগ্রাম গ্রোথ কীভাবে করা যায়, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর হলো আপনার ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ, তারপর হচ্ছে ইউটিউব ইনফ্লুয়েন্সার রিসার্চ। এগুলো নিয়ে কিন্তু আমি মূলত কাজ করি। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত কাজ। এখন আপনারা বলতে পারবেন যে ভাই, আপনি ফাইবারে কতদিন হলো কাজ করেন? আমি ফাইবারে নিউ হিসাবেও, তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো পরিমাণে কাজ পাচ্ছি। ঠিক আছে, এবং যে কাজগুলো পেয়েছি ওই কাজগুলো নিয়ে কিন্তু অলরেডি লাইভ প্রজেক্ট নিয়ে কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওগুলো আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন। ঠিক আছে, এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই, এই কাজগুলো কোথায় থেকে শিখব, এই কাজগুলো কে শেখাবে, এই কাজগুলোর মেন্টর কে? দেখেন, প্রথমে আমি আমার কথাটা বলি যে আমি এই ফাইবারে এই কাজগুলো কোথায় থেকে শিখেছি। দেখেন, এই কাজগুলো শিখেছি আমি মূলত একটা ছোট ভাইয়ের কাছ থেকে। ফ্র্যাঙ্কলি বলি, সেটা হচ্ছে যে একটা ছোট ভাইয়ের কাজ। উনি কিন্তু ফাইবারের লেভেল 2 সেলার। কিছু কারণে কিছু যাই হোক, ওগুলো আসলে ইউটিউবে দেখানো ঠিক না। ঠিক আছে, কারণ হচ্ছে পার্সোনাল যে অ্যাকাউন্টগুলো আছে ওগুলো ফাইবারের ইউটিউবে শেয়ার করা ঠিক না। তো ওই ছোটো ভাই কিন্তু লেভেল 2, মার্শাল্লাহ উনি অনেক ভালো অবস্থাতে আছে। তো আমি জাস্ট ওনাকে বললাম ওরে বললাম যে ভাই, তুমি
ফাইবারে তো সেই কাজ করতেছো, আমি তো ডিজিটাল মার্কেটিং শিখতেছি, আমি শিখলাম, বাট ডিজিটাল মার্কেটিংয়ে গিগ দেওয়ার পরেও কাজ পাচ্ছি না। সো তুমি যে স্কিল নিয়ে কাজ করতেছো কিংবা তুমি যে স্কিলে পারদর্শী, আমি কাজে পারদর্শী, ওই কাজটাকে আমি শিখতে পারি কিনা। সে বললো হ্যাঁ ভাই, এটা খুবই সহজ কাজ, আপনি জাস্ট একবার 2-3 দিন আমি আপনাকে দেখাইতেছি, দেখেন। তো ওই আমাকে গিগ তৈরি করে দিল, ওরে রিকোয়েস্ট করলাম আপলোড দিয়ে দিতে, আপলোড দিয়ে দিল। তারপরে দেখা গেল যে 3 দিনের 3 দিন না 4 দিনের মাথায় মনে হয় কাজ পাই। পাওয়ার পরে কিন্তু আজকে অলমোস্ট 5টা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, প্রায় $100 প্লাস ইনকাম হয়েছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে বিষয়। সো আপনাদেরকে জাস্ট আপনাদের মেন্টরটা খুঁজে নিতে হবে। এছাড়া ইউটিউবে কিন্তু অনেক ভালো ভালো কিন্তু ভিডিও দেওয়া আছে, অনেকেই অনেক বড় ভাইরা যারা হচ্ছে ফাইবারে অনেক বড় বড় পজিশনে আছে, স্পেশালি টপ রেটেড সেলার যারা হচ্ছে ফাইবার লেভেল 2, ফাইবার লেভেল 1, তারা কিন্তু অনেক ভালো ভালো কিন্তু ভিডিওগুলো দিয়ে থাকে। ঠিক আছে, সো এই ভিডিওগুলো আপনারা একটু দেখবেন, দেখে আপনার কাজ শিখবেন, আপনাদের স্কিল ডেভেলপ করবেন। আমি কিন্তু স্টিল লার্নিং, আমি ধরেন 100% কাজের ভিতরে 10% কাজ পারি। দেখেন 10% কাজ দিয়ে ওই ছোটো ভাইয়ের সহযোগিতায় কিন্তু আমি 5-6টা কাজ পেয়ে গেছি। তো আমি যদি 100% যদি স্কিল অ্যাভেল হয়ে যায়, তার মানে বুঝতেছেন আমি কিন্তু আরও অনেক কাজ পাবো। সো এই জন্যই আপনি যেটাই শেখেন না কেন ওটা শিখতেই থাকবেন, ওটা সম্পর্কে চুল ছেঁড়া বিশ্লেষণ করবেন। স্টিল লার্নিং আপনার শেখার শেষ নাই, তাহলে দেখবেন যে একদিন অনেক দূরে আপনারা যেতে পারবেন। এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, তারপর এখন বলি যে এই কাজটার ফিউচার কি। দেখেন ফাইবার কিংবা আপওয়ার্কে যারা প্রথমে আপনাদেরকে বুঝতে হবে যে ফাইবার কিংবা আপওয়ার্ক কি। দেখেন ফাইবার আপওয়ার্ক হচ্ছে, এটা হলো যে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড একটা মার্কেট প্লেস। আপনাদের যে কোনো স্কিল নিয়ে কাজ হোক, যে কোনো কাজে আপনি পারদর্শী হন না কেন, যদি কোনো স্কিল থাকে আপনি ফাইবার কিংবা আপওয়ার্কে আসেন, এসে আপনি গিগ দেন, আপনি কাজ পাবেন। ঠিক আছে, দেখেন গিগটা কি, অনেকে আবার গিগ বুঝবে না, সেটা হচ্ছে ফাইবারের ভাষায় পোস্ট, আর সরি ফাইবার না, এটা হচ্ছে ফেসবুকের ভাষায় পোস্ট, বাট ফাইবারের ভাষা কিন্তু এটাকে গিগ বলে। এই যে দেখেন এগুলো এক একটা দেখতেছেন, এগুলো হচ্ছে যে গিগ। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। সো ফাইবার আপওয়ার্কে কাজ করার অনেক ফিউচার, যেমন হচ্ছে দেখেন এটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। আপনি যে কোনো বিষয় নিয়ে কাজ যদি জানেন, কোনো বিষয় নিয়ে কাজ, ওই বিষয় নিয়ে একটু ঘাটাঘাটি করেন। আর হ্যাঁ, ফাইবার কিংবা আপওয়ার্কে আসতে হলে আপনাকে কিন্তু ইংলিশে কথাবার্তা বলতে পারতে হবে, প্লাস ফ্লুয়েন্টলি কিন্তু ইংলিশে কথা বলার পাশাপাশি কিন্তু আপনাদেরকে রাইটিংয়েও কিন্তু ভালো একটা দক্ষ পরিচয় দিতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে এগুলো সব ইন্টারন্যাশনাল বায়ার, সব ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, আপনাদেরকে জাস্ট হ্যান্ডেল করতে হবে ইংলিশে। এরা কিন্তু বাংলা বুঝবে না, এরা জাস্ট ইংলিশ বুঝবে। ঠিক আছে, সো আপনার যারা সাধারণত যে কোনো বিষয় নিয়ে যারা অভিজ্ঞ আছেন, আপনার যদি ইংলিশে কথাবার্তা বলতে পারেন, ইউ আর ওয়েলকাম টু ওয়ার্ক অন ফাইবার অ্যান্ড আপওয়ার্ক। ওকে, সো এখন আমি দেখাই মূলত যে আমি যে কাজ করি, যেমন প্রোডাক্ট লিস্টিং। দেখেন এটা হচ্ছে যে ফাইবারের কিন্তু আমরা ওয়েবসাইটে চলে আসি। ঠিক আছে, এখানে ওয়েবসাইটে আসার পরে আমরা এখানে কি লিখে সার্চ দেবো, দেখেন প্রোডাক্ট লিস্টিং। আমরা এখন আপনাদেরকে দেখাই যে মূলত যে কাজটা আমি করি, এই কাজটার ফিউচার কি, কিংবা এই কাজটা শিখে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন, কিংবা অন্যরা কীভাবে কাজ করতেছে, এটা ফাইবার অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে একটু দেখাই। ঠিক আছে, যেমন হচ্ছে দেখেন প্রোডাক্ট লিস্টিং, দেখেন, যেমন দেখেন প্রোডাক্ট লিস্টিং, আমি এখানে লিখে সার্চ দিলাম। ঠিক আছে, দেখেন এখানে প্রোডাক্ট লিস্টিং সার্চ দেওয়ার সাথে সাথেই এখানে বিভিন্ন গিগ আসে। দেখেন এনারা হচ্ছে টপ রেটেড 100+ উনি কিন্তু রিভিউ পেয়েছেন, তাহলে বুঝতেছেন। আর স্টার্টিং ওয়ার্ক হচ্ছে আপনার $65। সো দেখেন এগুলো হচ্ছে প্রোডাক্ট লিস্টিংয়ের। আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে যে যেমন দেখেন এখানে আপনার ইটা যেরকম দারাজ, এই যে দারাজটা যেরকম, দেখেন এই যে দারাজটা যেরকম আপনার অনলাইনে, এই যে আপনাদেরকে যেটা বললাম যেটা হচ্ছে যে এই যে প্রোডাক্ট লিস্টিং করা, এই যে দেখেন এখানে যদি আসেন, এই যে দেখেন এখানেও কিন্তু এই যে প্রোডাক্ট লিস্টিং, এই প্রোডাক্ট লিস্টিংগুলোই হচ্ছে মূলত কাজ। দেখেন ইনি কাজ করেছেন প্রায় $335। আই উইল ডিজাইন ইউর অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং ইমেজ। সো দেখেন উনি অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং ইমেজ ডিজাইন করেন। তারপর হচ্ছে ইনি দেখেন এই যে এসিও অপটিমাইজ লিস্টিং ইন ফ্রেঞ্চ। সো উনি হচ্ছে যে ফ্রেঞ্চ ভাষা মানে ফ্রান্স ভাষায় উনি এসিও অপটিমাইজ লিস্টিং করে আর কি, প্রোডাক্ট লিস্টিং করেন। ঠিক আছে, তারপর আপনারা যদি একটু নিচের দিকে আসেন, দেখেন এই যে অ্যামাজন টু ইবে, এই যে লিস্টিং ইমেজ, ইনি কাজ পেয়েছেন প্রায় $227।
155 স্টার্টিং। এটা হচ্ছে যে উনি ডিজাইন করেন। এটা হচ্ছে এই যে দেখেন ইনি আবার প্রোডাক্ট ডিসক্রিপশন নিয়ে কাজ করেন। এই যে এরকম অনেক কাজ আছে, ঠিক আছে। দেখেন তারপর আমরা যদি এখানে একটু যাই যে শপিফাই প্রোডাক্ট লিস্টিং লিখে যদি আমরা সার্চ দেই, দেখেন শপিফাই প্রোডাক্ট লিস্টিং নিয়ে যদি একটু সার্চ দিই আমরা, দেখেন এখানে আপনারা দেখেন টাস্কি খাওয়া যাবেন যে বাঙালি ছেলেমেয়েরা কী লেভেলের কাজ করে। দেখেন শপিফাই প্রোডাক্ট লিস্টিং লিখে যদি আপনারা সার্চ দেন, এই যে এখানে এই যে বিথি 247 আপু, উনি বাংলাদেশে। এই যে দেখেন লেভেল 2 সেলার চলে গেছে এখানে। এই যে আবার ইনি ফাইবার চয়েস পেয়েছে, আই উইল প্রোডাক্ট লিস্টিং অন শপিফাই অ্যান্ড ইমেজ এডিটিং, ঠিক আছে। সো এরকম এই যে এই বড় ভাই বাংলাদেশে, আই উইল ডু প্রফেশনাল শপিফাই প্রোডাক্ট লিস্টিং ডাটা এন্ট্রি ম্যানুয়ালি। সো দেখেন ইনিও কিন্তু 288টা কিন্তু রিভিউ পেয়েছেন। ইনি কাজ করেন হচ্ছে $5 থেকে শুরু করে, ঠিক আছে। সো দেখেন এইভাবে কিন্তু অনেকেই কিন্তু অনেক ধরনের কাজ করতেছে ইটস এ প্রোডাক্ট লিস্টিং। সো দেখেন আমরা যদি এটা একটু লোকাল সেলার করি, আমরা শুধু দেখি যে বাঙালিরা, আমরা আমাদের বাংলাদেশি যে ভাই বোনেরা আছে তারা আসলে কিভাবে কাজ করতেছে, কত টাকা ইনকাম করছে, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে শপিফাই প্রোডাক্ট লিস্টিং। দেখেন বাংলাদেশি এই সার্ভিসটা দিতেছে প্রায় 5307 জন সার্ভিস অ্যাভেলেবল। দেখেন আমরা সেলার ডিটেলসে গিয়ে আমরা যদি একটু টপ রেটেড লেভেল 2 লেভেল 1 সেলার যদি একটু দেখি, দেখেন যে বাংলাদেশিদের ভিতরে সবচেয়ে বড় বড় পর্যায়ের কারা আছে। দেখেন এই যে লেভেল 2, এটা হচ্ছে আই উইল ডু শপিফাই প্রোডাক্ট লিস্টিং অ্যান্ড ডাটা এন্ট্রি। ইনি হচ্ছে বাঙালি ভাই, 79টা কাজ করেছেন $10 দিয়ে। এই যে দেখেন এই ভাই হচ্ছে অলোক ভাই, আই উইল ডু শপিফাই প্রোডাক্ট লিস্টিং ম্যানুয়ালি টু ইয়ার স্টোর। দেখেন ইনি কিন্তু 330টা কিন্তু কাজ করেছেন। সো 330টা রিভিউ মানে ইনি ধরেন কাজ করেছেন 400 থেকে 450টা। কারণ হচ্ছে যে সব ক্লায়েন্ট কিংবা সব বায়ার কিন্তু আপনাকে কখনোই রিভিউ দিবে না, কোনোটা দেয় কোনোটা দেয় না, ঠিক আছে। সো দেখেন ইনি কাজ কিন্তু শুরু করছেন হচ্ছে $20 দিয়ে, ঠিক আছে। দেখেন আমরা যদি এনার একটু ইসে যাই, দেখেন এই ভাইটা কাজ করছে $এত। সো দেখেন 557টা কাজ আছে, সরি 557টায় উনি অলরেডি রিভিউ পেয়েছেন। বাট এই গিগ দিয়ে তিনি শুধু ইনকাম করেছেন, ইনি শুধু কাজ করেছেন $330। সো $20 করে তার কাজ কিন্তু স্টার্টিং। সো 330টা কাজ যদি আমরা $20 দিয়ে গুণন করি, দেখেন আমরা যদি একটু ক্যালকুলেটরে যাই, দেখেন কত, 330 গুণিতক $20, ঠিক আছে। দেখেন ইনি প্রায় $6600 শুধু এই গিগ থেকে ইনকাম করেছেন। এখন আমরা গুণিতক যদি দেই যে $6600কে ধরেন ডলার রেট দিলাম হচ্ছে 85 করে, দেখেন তিনি শুধুমাত্র এই গিগ থেকে এই কাজটা শিখে ইনকাম করেছেন প্রায় $5,61,000 টাকা, ঠিক আছে। দেখেন এছাড়াও আমরা যদি আরেক ভাইয়ের দেখি, এটা কিন্তু আসলে অগাধ ফিউচার, ঠিক আছে। আপনারা কাজ যদি শিখতে পারেন, আপনারা যদি কাজ শেখেন, অনেক ভালো একটা লেভেলে চলে যাবেন, ঠিক আছে। দেখেন এই ভাইয়ের একটা অর্ডার কিন্তু রানিং আছে। সো ইনি কাজ করেছেন $228, $5 করে স্টার্টিং। তারপর এনার হচ্ছে বেসিক প্যাকেজ $5, তারপর স্ট্যান্ডার্ড যদি যান 75, ইনার প্রিমিয়াম প্যাকেজে গেলে আপনার $600, ঠিক আছে। উনি মান্থলি সার্ভিস দেবেন। সো দেখেন আমরা $5 করেও যদি ধরেন এবার বেসিকে $5 দেখা যাচ্ছে যে $5 থেকে শুরু করে অনেকে কিন্তু স্ট্যান্ডার্ডে চলে যায় $75। সো আমরা যদি $50 করে ধরি, একটা কাজ করেছে উনি, কিংবা $30 করেও যদি ধরি, তারপরেও কিন্তু দেখা যাইতেছে অনেক কাজ। দেখেন 288 কাজ, সাপোজ উনি কাজ করেছেন 288টা, ঠিক আছে। এভারেজ আমরা ধরলাম যে $20 করে উনি কাজ করেছেন, কিংবা ধরলাম যে এভারেজে উনি $50 করে কাজ করেছেন, কারণ উনি অনেক কাজ করেছেন, ঠিক আছে। দেখেন কত ডলার হয়, এই যে $14,400। এখন গুণিতক 85 করে দিলাম। দেখেন শুধুমাত্র এই কাজটা করে উনি প্রায় 12,24,000 টাকা ইনকাম করেছেন। সো বুঝতেইছেন এই কাজগুলা শিখে যদি অন্য ভাই বোনেরা যদি বাংলাদেশের যদি ইনকাম করতে পারে, আপনারা কেন পারবেন না? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই কাজগুলো কোথায় শিখবেন। দেখেন এই কাজগুলো নিয়ে আমি যতটুকু কাজ পারি, এই কাজগুলো নিয়ে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে। ইউটিউব চ্যানেলে যাবেন, গিয়ে এই যে প্লে লিস্টে চলে যাবেন, ঠিক আছে। প্লে লিস্টে গিয়ে এখানে দেখেন এই যে ফাইবার প্রজেক্ট লিখে সার্চ দিবেন। এই যে প্লে লিস্টে যাওয়ার পর এখানে ফাইবার প্রজেক্টে যাবেন, এখানে 6টা ভিডিও দেওয়া আছে। এখানে
আমি যে কাজ করেছি, ঠিক আছে, ইটসি থেকে প্রিন্টফুলে এবং শপিফাইয়ে যেগুলো কাজ করেছি, ই-কমার্স সাইটে প্রোডাক্ট লিস্টিং নিয়ে কাজ করেছি, এখানে এই 6টা ভিডিও যদি আপনি দেখেন, আপনি এই কাজটা 100% শিখে যাবেন। এই কাজটা শেখার পরে আপনি ফাইবারে গিগ দিতে পারবেন, ঠিক আছে। এখন আপনাদেরকে বলি যে ফাইবারে গিগটা কিভাবে দিবেন, কিংবা ফাইবার গিগ আপলোড কিভাবে দিবেন, ফাইবার গিগ এসইও কিভাবে করবেন। দেখেন, ফাইবারে গিগ এসইও কিভাবে করবেন, ফাইবারে গিগ কিভাবে বানাবেন, ফাইবারে গিগ কিভাবে আপলোড দিবেন, এটা নিয়ে অনেক ভাই অনেক ধরনের ভিডিও দিয়েছে ইউটিউবে, ঠিক আছে। ও জাস্ট সার্চ দিবেন যে হাউ টু ক্রিয়েট ফাইবার গিগ অর হাউ টু আপলোড ফাইবার গিগ, হাউ টু এসইও গিগ, জাস্ট এগুলো লিখে সার্চ দেবেন, আপনার ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন। জাস্ট ওই ভিডিওগুলো দেখে আপনারা শিখে জাস্ট ভিডিওগুলো আপলোড দিয়ে দেবেন, ঠিক আছে। এছাড়াও যদি আপনারা ভিডিও চান এই বিষয়গুলো নিয়ে, স্পেসিফিক কোনো বিষয় নিয়ে, এই ভিডিওটার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। যদি সম্ভব হয় আমি ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। কাজগুলো শেখেন, অনেক বেনিফিটেড হবেন ইন ফিউচারে, ঠিক আছে। এটা কিন্তু হচ্ছে লং টার্ম একটা কিন্তু প্রসেসিং, ফাইবার কিংবা আপওয়ার্কের কাজ করে। দেখেন, একবার যদি আপনি মার্কেট প্লেসে আসেন, একবার যদি আপনি লেভেলে উঠে যান, ঠিক আছে, আল্লাহ ছাড়া আপনাকে বাংলাদেশের কোনো মানুষ আটকায় রাখতে পারবে না। জাস্ট আপনি ওপর দিকে শুধু উঠতেই থাকবেন, ঠিক আছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আশা করি ভিডিওগুলো দেখবেন, আপনারা অনেক ভালো পরিমাণে কাজ করতে পারবেন, ঠিক আছে। এখন দেখেন, আমি যদি আমার ফাইবারে একটু নিয়ে যাই, দেখেন এখানে কিন্তু $50, এই যে দেখেন এখানে এই যে প্রোভাইড ইটসি অ্যান্ড প্রিন্টফুল প্রোডাক্ট লিস্টিং। সো এখানে ডিউ টু 2 আওয়ার্স, এখানে কিন্তু 2 ঘন্টার এই কাজটা কিন্তু আমি কমপ্লিট করেছি। এই যে $50 কাজ রিসেন্টলি যেটা পাই আর কি। তো এই কাজটা ছিল যে 100টা প্রোডাক্ট আপলোড করতে হবে, 4 দিন সময় ছিল। আমি এই কাজটা কিন্তু 2 দিনের ভিতরে করে ফেলি আর কি, ঠিক আছে। তো আর 2 ঘন্টা বাকি আছে, ভিডিওটা শেষে আমি কাজটা জমা দেব। সো দেখেন, এই কাজটা শিখে আমার কিন্তু দেখেন $50 কিন্তু অলরেডি আমি ইনকাম করেছি, আলহামদুলিল্লাহ। স্পেশাল থ্যাঙ্কস টু ছোট ভাইটা অবশ্যই ভিডিওটা দেখবে আমি জানি, ঠিক আছে। সো যাই হোক, তার নামটা মেনশন করতে পারতেছি না আমি। সে অ্যাকচুয়ালি চায় না যে অন্য কেউ ডিস্টার্ব করুক। এর কারণটা হচ্ছে যে দেখেন, উনি প্রচণ্ড ব্যস্ত মানুষ। তো যাই হোক, উনি আর কি সোশ্যাল সাইটে একটু কম অ্যাক্টিভ, ঠিক আছে। সো এই যে দেখেন অ্যাবাউট এই যে 2 আওয়ার্স, এখানে কিন্তু অলরেডি কাজটা আমাকে জমা দিতে হবে। এবং এই কাজটা কি ছিল, সেটা হচ্ছে যে আমাদেরকে জাস্ট কিছু কনফিডেন্সিয়াল কারণে আমি এটা দেখাইতে পারতেছি না। এগুলো হচ্ছে প্রোডাক্ট, এগুলো জাস্ট আমাকে এই যে ইটসিতে, এই যে প্রিন্টফুল থেকে আমাকে আপলোড দিয়ে ইটসিতে নিয়ে আসতে হয়েছে, ঠিক আছে। এগুলোই কাজ, এই কাজগুলোর জন্য কিন্তু আমি $50 নিয়েছি। সো 100টা প্রোডাক্ট আপলোড করেছি আমি, ঠিক আছে। সো এই হচ্ছে বিষয়। এই কাজগুলো কিভাবে করতে হয় অলরেডি ভিডিওগুলো দেওয়া আছে। আপনারা ইউটিউবের প্লেলিস্টে ফাইবার প্রজেক্ট লিখে যে ফোল্ডারটা আছে ওটা থেকে চেক করতে পারবেন, ঠিক আছে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই স্কিলগুলো শেখেন, এই স্কিলগুলো ডেভেলপ করেন, আর এই কাজগুলো শেখেন, তাহলে দেখবেন যে অনেক দূর যেতে পারবেন। ওকে, সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটা রিকোয়েস্ট করবো, সেটি হলো যে অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অন্যদের সাথে শেয়ার করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন কাজ শিখতে। কেউ যদি কোনো হেল্প চায়, হেল্প করার চেষ্টা করবেন। ওকে, সো সি ইউ সুন অন নেক্সট ভিডিও। টিল দেন, টাটা, বাই বাই।